নানান রকম কনফিউশনের মাঝে প্রচন্ড স্বস্তির ব্যাপার এটাই, আল কোরআন কিন্তু এলিয়ান থাকার ব্যাপারটাকে ডিনাই করে না। সূরা ফাতিহার একেবারে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। খেয়াল করবেন জগৎ সমূহ, হিসাব করতে পারবেন কত গ্রহ তারা গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে। ব্রেকিং নিউজ, এই শতকেই হয়তো আমরা পেয়ে যাচ্ছি এলিয়ানের দেখা। না, কোনো সিনেম্যাটিক জল্পনা কল্পনার আলাপ করছে না, খুব সম্ভবত মানব ইতিহাসের একটা বড় চমক আসতে যাচ্ছে খুব সামনেই, আর স্বয়ং নাসাই বলছে এই কথা। This very well could be the clearest sign of life that we've ever found on Mars. মঙ্গল গ্রহে পাঠানো নাসার পার্সিভারেন্স রোভার খুঁজে পেয়েছে লাল রঙের এমন এক পাথর, যেখানে সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করেছে অদ্ভুত একটা জিনিস। সেই পাথরের গায়ের উপর ছিল চিতাবাঘের শরীরের মতো কালো কালো ছোপ, আর তার মাঝে পোস্তর দানার মতো দাগ। এই ছোপ ছোপ দাগ নিয়ে গত 1 বছর ধরে চলেছে নানান গবেষণা, ছিল নানান রকম থিওরি। শেষমেশ নাসার সর্বশেষ তথ্য মতে 1 বছরের এই গবেষণায় পাথরের গায়ের দাগ এক্সপ্লেন করা গেছে কেবলমাত্র একটা ব্যাখ্যা দিয়েই, আর সেটা হলো জীবনের অস্তিত্ব ছিল মঙ্গল গ্রহে। 2021 সালে মঙ্গলের মাটিতে প্রথম নেমেছিল পার্সিভারেন্স রোভার। তখন থেকেই উত্তর অংশে জেজেরো ক্রেটারে প্রাণের সন্ধান করে চলেছে সে। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে মঙ্গলের ওই অঞ্চলে একটি নদী ছিল, যেই নদীর স্রোত গিয়ে পড়তো জেজিরো ক্রেটারে। জায়গাটা শুকিয়ে গেলেও পানির অস্তিত্ব থাকায় বিজ্ঞানীরা বেশ আগ থেকেই আশাবাদী ছিল যে এই জায়গায় পাওয়া যেতে পারে আশ্চর্যজনক কিছু। ঠিক 3 বছর পর 2024 সালের জুলাই মাসে সেই প্রাচীন ক্রেটারের তলদেশ থেকে নাসার পার্সিভারেন্স রোভার খুঁজে পায় লাল পাথরটিকে, যার নাম দেওয়া হয়েছে সাফায়ার ক্যানিয়ন। ফ্যান্টাসি আর ফ্যাক্টরের মধ্যকার যে থিন একটা লাইন, সেটা কিন্তু খুব দ্রুতই মুছে যাচ্ছে এই পাথরে পাওয়া এককালের জীবিত মাইক্রোবের ফুটপ্রিন্ট থেকে, যেন চিৎকার করে মানুষকে বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমরাই একা নও। নানান রকম কনফিউশনের মাঝে প্রচন্ড স্বস্তির ব্যাপার এটাই, আল কোরআন কিন্তু এলিয়ান থাকার ব্যাপারটাকে ডিনাই করে না। আল কোরআনে আল্লাহ তাআলা অনেক কথাই সরাসরি না বলেছেন মেটাফরিক্যালি, যা পরবর্তীতে বিজ্ঞানের সাহায্যে বহুবার নতুন করে আবিষ্কৃত হয়েছে। সূরা ফাতিহার একেবারে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। খেয়াল করবেন জগৎ সমূহ, হিসাব করতে পারবেন কত গ্রহ তারা গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে, আর সেখানে প্রাণের অস্তিত্ব থাকা কি একেবারেই অস্বাভাবিক কিছু? তবে সেই অচেনা অজানা জগৎ সমূহের প্রাণ যদি থেকেও থাকে, তাহলে তা আমাদের ইমাজিনেশনের মতো বিশাল আকার হবে, সিনেমায় দেখানোর মতো দানবীয় হবে, ক্ষুদ্র মাইক্রোবিয়াল হবে, নাকি দৃশ্য অদৃশ্যের বাইরে কিছু হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহু আলাম, আল্লাহ নোজ দ্য বেস্ট।